মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। প্রতিবাদ করি আমি, মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচারটা কাদের উপরে হচ্ছে? অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবে না। কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলুল আলু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা মায়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো? আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে, মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে, আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসিডিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম